মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালীকে নিজেদের ভূখণ্ড দাবি করার পর পাল্টা দাবি করেছে ইরানও। তারা এবার ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করেছে এবং এমন উত্তেজনার মধ্যেই ইরানের ওপর সব রকম অর্থনৈতিক যে প্রেশার বা ইতিহাসের সবচেয়ে বড় অর্থনৈতিক কঠোর নিষেধাজ্ঞা দেওয়ার হুমকি দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প এবং ইরানকে যারা সহযোগিতা করবে সেই দেশগুলোর ওপরেও এমন পাল্টা আঘাত বা অর্থনৈতিক যে প্রেশার সেটি ঘোষণা করেছেন ডোনাল্ড ট্রাম্প, যদিও ইরান এই বক্তব্য সম্পূর্ণ প্রত্যাখ্যান করেছে। ইরানের ওপর আরও চাপ বাড়াতে কৌশল নিয়েছে যুক্তরাষ্ট্র। নৌ অবরোধের পাশাপাশি এবার অর্থনৈতিক চাপ আরও বাড়ানোর ঘোষণা ওয়াশিংটনের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই ঘোষণায় শুধু ইরান নয়, দেশটির সঙ্গে ব্যবসা ও আর্থিক লেনদেন করা অন্য দেশগুলোকেও সতর্ক করা হয়েছে। ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক অভিযান ঘোষণা করছি। ইরানকে যে কোনো ধরনের সহায়তা দেয়া দেশগুলো ভয়াবহ অর্থনৈতিক পরিণতির মুখে পড়বে। তবে ওয়াশিংটনের এই চাপের মুখে তেহরানের অবস্থানও কঠোর। এরই মধ্যে ট্রাম্পের অর্থনৈতিক যুদ্ধের ঘোষণাকে প্রত্যাখ্যান করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। তাসনিমের দাবি, এটি ওয়াশিংটনের ব্যর্থ সর্বোচ্চ চাপের নীতিরই ধারাবাহিকতা। আর ফার্স্ট নিউজ ট্রাম্পের বক্তব্যকে মনস্তাত্ত্বিক যুদ্ধ বলে আখ্যা দিয়েছে। অন্যদিকে ইরানের সাবেক কূটনীতিক আব্বাস খামায়ারের দাবি, মার্কিন হুমকির মুখে আরও ঐক্যবদ্ধ হবে ইরানিরা। ট্রাম্পের হুমকি ইরানিদের বিভক্ত করার বদলে আর ঐক্যবদ্ধ করছে। বাইরের হামলা ও চাপের মুখে ইরানিরা এক হয়ে যায়। যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি থাকলেও কৌশলগতভাবে তারা সফল হয়নি। অর্থনৈতিক চাপের পাশাপাশি হরমুজ প্রণালীকে ঘিরেও বাড়ছে উত্তেজনা। যুক্তরাষ্ট্র নৌ অবরোধ জোরদারের কথা বললেও ইরান বলছে কৌশলগত এই জলপথের নিয়ন্ত্রণ নিয়ে কোনো ছাড় দেবে না তেহরান। আমরা যুদ্ধ চাই না, তবে দেশ রক্ষায় সবসময় প্রস্তুত। হরমুজ প্রণালী ইরানের সিদ্ধান্ত অনুযায়ী পরিচালিত হবে। আঞ্চলিক উত্তেজনার প্রভাব পড়েছে ইয়েমেন সৌদি সংঘাতেও। হুথি মুখপাত্র ইয়াহিয়া সারে দাবি করেছেন সৌদি তেলবাহী 8টি জাহাজে হামলা চালানো হয়েছে এবং আরও 48টি জাহাজকে আটকে দিয়ে ফিরে যেতে বাধ্য করা হয়েছে। অন্যদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি আঞ্চলিক পরিস্থিতি নিয়ে পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সাথে ফোনে কথা বলেছেন। কূটনৈতিক উদ্যোগ ও রাজনৈতিক সমাধানের পথ নিয়েও আলোচনা হয়েছে। ইফফাত ইরা, স্টার নিউজ।